ওকে, সো আমাদের এখনকার টপিক হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং। সো অ্যাসোসিয়েশন রুল মাইনিংকে হচ্ছে আমরা অলসো মার্কেট বাস্কেট অ্যানালাইসিসও বলি, অ্যান্ড এই পুরো প্রসেসটা আমরা চালাই হচ্ছে এ প্রায়োরি অ্যালগোরিদম দিয়ে। হ্যাঁ, সো অ্যাসোসিয়েশন রুল মাইনিং মেইন জিনিসটা কি, সেটা হচ্ছে ইজ এ টেকনিক ইউজ টু ডিসকভার রিলেশনশিপস বিটুইন আইটেমস ইন লার্জ ডেটাসেট। মানে লেটস হচ্ছে আপনি করবেন কি, যে কি একটা কাস্টমার মানে ফাইন্ডিং দ্যাট কাস্টমার্স হু বাই ব্রেড অফটেন বাই মিল্ক। মানে কাস্টমাররা কখনো কখনো করে কি, যে কি একটা আইটেম কিনলো অন্য আইটেমও কিনে ফেলে আর কি। সো একটা আইটেম কিনলে আর একটা আইটেম কিনবে, সেটার প্রবাবিলিটি বা চান্সেস কত, ওই জিনিসটা হইতেছে আমরা অ্যাসোসিয়েশন রুল মাইনিং দিয়ে করে থাকি আর কি। সো করার সুবিধার কি, তখন লেটসে আপনি বুঝে গেলেন যে কি বেশিরভাগ লেটসে 80% কাস্টমাররা হ্যাঁ যখন দুধ কিনে তখন সাথে সাথে হচ্ছে পাউরুটিও কিনে। তো তখন আপনি করবেন কি, যে সবগুলোতে আপনি যেসব জায়গায় দুধ সেল করে ওইখানে আবার একই সাথে হচ্ছে আপনি পাউরুটিও সেল করবেন। সো যখন তারা হচ্ছে বিষয়টা দেখবে যে পাউরুটি তো আসছে, তো পাউরুটিও একটা নিয়ে যায়, সো ইভেনচুয়ালি আপনার সেলস বেড়ে যাবে আর কি। সো ওই জন্য হইতেছে মেনলি অ্যাসোসিয়েশন রুল মাইনিংটা হচ্ছে ইউজ করা হয়। সো এখন কিছু টার্মিনোলজি বলি, সেটা হচ্ছে একটা প্রথমে আসে হচ্ছে আমাদের আইটেম সেট। মানে কি, জাস্ট যে কালেকশন অফ আইটেমস, লেটস সে মিল্ক অ্যান্ড ব্রেড, এই দুটো আমরা সেটের মধ্যে রাখলাম, সো একটা আইটেম সেট হলো। তারপর হচ্ছে এটা হচ্ছে ট্রানজ্যাকশন কি, সেটা হচ্ছে সেট অফ আইটেমস ব্রট টুগেদার। যেমন মনে করে একটা কাস্টমারে যে এই মিল্ক অ্যান্ড ব্রেড এই সেটটা কিনলো, এই আইটেম সেটটা কিনলো, সো তখন ওইটা হয়ে গেলো একটা ট্রানজ্যাকশন। এরপর হচ্ছে কি অ্যাসোসিয়েশন রুল। সো অ্যাসোসিয়েশন রুল মানে হচ্ছে জেনারেটিং রুলস লাইক, যে একটা কাস্টমার যদি এক্স বাই করে তাহলে সে হচ্ছে ওয়াইও বাই করবে বা ওয়াইও কিনবে। আর এইটার প্রবাবিলিটি হচ্ছে যে P%। মানে মনে করেন যে কি একটা কাস্টমার হইতেছে, মানে আমরা হইতেছে 80% প্রবাবিলিটি দিয়ে বলতে পারি যে একটা কাস্টমার যদি দুধ কিনে তাহলে সে হইতেছে পাউরুটিও কিনবে। সো এখানে হইতেছে আমরা একটা অ্যাসোসিয়েশন রুল জেনারেট করলাম। সো এটাই হইতেছে আমরা মানে করার ট্রাই করবো আর কি ডেটা সেটগুলো থেকে। সো রুল স্ট্রেংথ মেজারের হচ্ছে কিছু ফর্মুলা আছে, আমি এগুলোর এখন মানে ডিটেলস ডেফিনেশন না দিয়ে ম্যাথ যখন দেখো তখন বলবো আর কি। এখন আপাতত জাস্ট ফর্মুলা বলবো আর কি, সেটা হচ্ছে সাপোর্টের একটা ফর্মুলা আছে, আসলে ম্যাথ দেখানোর সময় বলবো না। সো অ্যাপ্রায়োরি অ্যালগরিদম, এটা ম্যাথ দেখতে দেখতে আমরা ভুলে যাবো। সো ডেটা সেট মানে, সো ম্যাথটা দেখেছি অ্যাকচুয়ালি কি, যে একটা ডেটা সেট দেওয়া আছে যে ফাইন্ড অ্যাসোসিয়েশন রুলস। হ্যাঁ, সেখানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে, মানে একটা কাস্টমার হইতেছে দোকানে গেছে, ব্রেড অ্যান্ড মিল্ক একসাথে কিনে আনছে। আর একটা কাস্টমার হচ্ছে দোকানে গেছে, এই যে ব্রেড, তারপরে ডায়াপার্স, বিয়ার অ্যান্ড এগস, এগুলো একসাথে কিনছে। সো আর একটা কাস্টমার যেগুলো কিনছে, এভাবে লেটসে সব কাস্টমারের ডেটা দেওয়া আছে। হ্যাঁ, সো আমাদের বলছে কি, এখন আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে মিন সাপ হচ্ছে যে কি 40% অ্যান্ড মিন কনফ হচ্ছে 60%। সো এই দুটো জিনিস কি, এটা হচ্ছে আপনার মিনিমাম সাপোর্ট অ্যান্ড এটা হচ্ছে আপনার মিনিমাম কনফিডেন্স। সো এই সাপোর্ট অ্যান্ড কনফিডেন্সের ফর্মুলাগুলো এখানে একসাথে দেওয়া আছে, এগুলো আমরা পরে এসে দেখবো আবার। সো আমরা হইতেছে রুল যখন জেনারেট করো তখন এই থ্রিশোল্ডগুলো হইতেছে আমাদের মেনটেন করা লাগবে আর কি। অর্থাৎ লেটস যে কোনো আইটেম সেটের থ্রিশোল্ড যদি এর নিচে যদি চলে যায় তাহলে হচ্ছে আমরা এটা কনসিডার করবো না। সো দেখি বিষয়গুলো অ্যাকচুয়ালি কি। সো প্রথম স্টেপে আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে কি ফ্রিকুয়েন্ট আইটেম সেট, মানে একটা টার্ম আছে আর কি, যে আমরা হচ্ছে ফ্রিকুয়েন্ট আইটেম সেটটা হচ্ছে বের করবো। সেটা কেমনে বের করবো, আমরা ফার্স্ট হচ্ছে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখান থেকে সব ইউনিক আইটেমগুলো আনবো। সো ইউনিক আইটেম কী কী হবে, ব্রেড হবে, মিল্ক হবে, ডায়াপার হবে, বিয়ার হবে, এগস হবে। তারপর হইতেছে যে কি কোলা, এটা হইতেছে পর আর একটা ইউনিক আইটেম। সো আমরা হইতেছে সব ইউনিক আইটেমগুলো যে পরপর লিখে গেলাম, ব্রেড, মিল্ক, ডায়াপার্স, বিয়ার, এগস অ্যান্ড কোলা। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে সাপোর্ট কাউন্ট কি জাস্ট সিম্পল হচ্ছে এই ব্রেড আমাদের এই ডেটা সেটে কয়বার আসছে। সো ব্রেড কয়বার আসছে, একবার, দুইবার, 3বার, 4বার। সো আমরা সাপোর্ট কাউন্ট কত 4 দিয়ে দিলাম। একইভাবে মিল্ক কয়বার আসছে, মিল্কও 4বারই আসছে, যে একবার আসছে, তারপরে 2বার আসছে, এরপরে 3বার আসছে, 4বার আসছে। হ্যাঁ, সো এইভাবে করতে করতে আমরা সবগুলো আইটেম সেটের মানে ওয়ান আইটেম সেট বলতে কি বোঝাচ্ছে, এই সেটের মধ্যে জাস্ট একটা আইটেমই থাকবে। পরে হইতেছে আমরা আস্তে আস্তে বাড়াইতে থাকবো আর কি। একদম ইনিশিয়ালি আমরা আমাদের আইটেম সেটটা ওয়ান আইটেম সেট হবে, বাট একটা সেটের মধ্যে জাস্ট একটাই আইটেম থাকবে। সো সাপোর্ট কাউন্টগুলো আমরা বের করলাম। এরপর হচ্ছে সাপোর্টের পার্সেন্টেজ বের করতে হবে। কেমনে বের করতে হবে, জাস্ট সিম্পল, সেটা হচ্ছে এখানে 5 দিয়ে কেন ভাগ দিছে, কারণ আমাদের এখানে 5 জন কাস্টমার ছিল আর কি। অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি কত পর্যন্ত আছে, T5 পর্যন্ত আছে। সো এই জন্য হইতেছে আমরা এটা হইতেছে 5 দিয়ে ডিভাইড করছি। সো তাহলে আমাদের ব্রেডের সাপোর্টের পার্সেন্টেজ কত হচ্ছে 80%। এভাবে সবগুলো আমরা বের করছি।
এখন একটা জিনিস দেখেন, আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল কিছু কি মিনিমাম সাপোর্ট হতে হবে 40%, হ্যাঁ, এবং মিনিমাম কনফিডেন্ট হতে হবে 60%। কনফিডেন্টের বিষয়টা একদম লাস্ট স্টেপে আসতেছে, বাট মিনিমামটা কিন্তু আমাদের অলওয়েজ ক্যালকুলেট করাই লাগবে আর কি। দেখেন 40%, 80% 40 থেকে বড়, 80% আবার 40 থেকে বড়, 60% 40 থেকে বড়, বাট 20% কি 40%-এর থেকে বড় না। সো এটা আমরা কী করবো, প্রুন করে দেবো। অর্থাৎ এখন এরপর থেকে আমরা জাস্ট এই বিয়ার জিনিসটার মানে আমাদের হিসাবে আনবো না। সো স্টেপ 2-তে অর্থাৎ এখন তাহলে আমাদের ফ্রিকুয়েন্ট আইটেম সেটটা কী কী আসলো। সো ফ্রিকুয়েন্ট আইটেম সেট হচ্ছে আসলো কি এই বিয়ার বাদে সবগুলাই, যেহেতু বিয়ার মাত্র 20%, সো এটাটা আমরা ফ্রিকুয়েন্ট আইটেম সেট না বাংলা বোঝার চেষ্টা করা, মানে যেই আইটেমগুলো ফ্রিকুয়েন্টলি আসে, হ্যাঁ। সো বিয়ারও হয়তো ফ্রিকুয়েন্টলি আসছে, বাট কথা হইতেছে কি আমাদের ইউজার ডিফাইন্ডের যে একটা কন্ডিশন, একটা থ্রিশোল্ড দেওয়া, সেই থ্রিশোল্ডটি ছিল মানে 60% সাপোর্ট হওয়া লাগবে, ওটা আসছে 20%। সো এই জন্য আমরা ফ্রিকুয়েন্ট আইটেম সেটে বিয়ারটারে রাখবো না, বিয়ার বাদে যা যা আছে সবগুলোরে রাখবো। ব্রেডে রাখবো, মিল্করে রাখবো, ডায়াপারে রাখবো, তারপরে হচ্ছে মানে এক্স না এক্সট্রা রাখবো না, তারপরে বিয়ার অ্যান্ড কোলারে রাখবো। আমি করে ফেলছি, আমি দেখি না অ্যাকচুয়ালি আমাদের এক্সের হইতেছে আমরা মানে এক্সট্রা হইতেছে আমরা প্রুন করছি, কারণ হচ্ছে এটার সাপোর্ট 20%, বিয়ারের না, আমি জাস্ট বিয়ার অ্যান্ড এক্স বলা ফেলছি আমার। সো দ্যাট এক্স আর কি। সো এক্সট্রা আমাদের ফ্রিকুয়েন্ট আইটেম সেটা যাইতেছে না, আমাদের হচ্ছে এক বাদে যা যা আছে সবগুলোই যাবে। সো গেল। এরপরে সিমিলারলি আমরা হইতেছে যে কি আবার এই জিনিসটা হইতেছে রিপিট করবো। এবার হইতেছে আমরা 2 আইটেম সেট নিব। 2 আইটেম সেট কেন নিব? সো ওই যে বললাম না যে আমরা এক এক করে বাড়াইতে থাকবো, বাট এক সময় যায় দেখবেন যে কার বাড়ানো যাইতেছে না, তখন আমরা থেমে যাব, ওইটা আমরা আসতেছি সামনে। সো এই যে এখানে হইতেছে আমরা কি ফ্রিকুয়েন্ট আইটেম সেট হচ্ছে 1 আইটেম সেটের জন্য ক্যালকুলেট করলাম, এই যে এটা পাইলাম। সো একইভাবে হইতেছে এখন আমাদের 2 আইটেম সেটের জন্য ফ্রিকুয়েন্ট 2 আইটেম সেট বা F2 বের করা লাগবে। সো আবার এটার জন্য এখন আমাদের কম্বিনেশন করা লাগবে। কম্বিনেশনটা দেখেন অনেক বড় একটা কম্বিনেশন আসছে। সো কম্বিনেশনটা কেমনে বের করবো? আমাদের আইটেম সেটে 2টা লাগবে, রাইট? সো এই যে কম্বিনেশন, ব্রেডের সাথে আমরা মিল্ক করে নিলাম, এরপরে ব্রেডের সাথে আমরা ডায়াপারে নিলাম, এরপরে ব্রেডের সাথে আমরা নিব বিয়ার, পরে ব্রেডের সাথে নিব হইতেছে আমরা কোলা। সো এই যে এই পর্যন্ত নিলাম। এরপরে কী আসতেছে? এরপরে হচ্ছে যে মিল্কের সাথে প্রথমে আসতেছে ডায়াপার, এরপরে মিল্কের সাথে আসতেছে বিয়ার, এরপরে মিল্কের সাথে আসতেছে কোলা। সো গেল। এরপরে হইতেছে কি বাকি 3টা। সো ডায়াপারের সাথে বিয়ার আসতেছে, ডায়াপারের সাথে কোলা আসতেছে, এরপরে হচ্ছে কি যে বিয়ারের সাথে কোলা আসতেছে। সো এই যে আমরা সিকোয়েন্সিয়ালি সবগুলো কম্বিনেশন বের করে ফেললাম, ইজি। সো এখন হইতেছে আবার আমরা সাপোর্ট কাউন্ট করবো। তাহলে এখন আমরা দেখি যে আমাদের ডেটা সেটে ব্রেড অ্যান্ড মিল্ক কয়বার আসছে, মানে এই কম্বিনেশনটা কয়বার আসছে। সো লেটস সে ব্রেড মিল্ক এই যে একবার, এখানে আসে নাই, এখানেও আসে নাই, এই যে এখানে ব্রেড মিল্ক আরেকবার আসছে। সো 2বার হইলো, এখানে যে আরেকবার ব্রেড মিল্ক। সো কতবার আসছে? 3বার। যে সাপোর্ট কাউন্ট কত? 3বার। তাহলে এখন 3/5 যদি আমরা করি কত আসবে? 60% আসবে। সো একইভাবে হচ্ছে আমরা দেখি ব্রেড অ্যান্ড ডায়াপার কতবার আসছে ডেটা সেটে। ব্রেড অ্যান্ড ডায়াপারে যে একবার, ব্রেড অ্যান্ড ডায়াপার 2বার, ব্রেড অ্যান্ড ডায়াপার 3বার। সো এই যে সো সাপোর্ট কাউন্ট কত আসলো? 3 আসলো। সো একইভাবে আমরা এই সাপোর্টের পার্সেন্টটাও বের করে ফেললাম। এরপর আবার দেখেন যে আবার একটা প্রুন হবে, কত? এটার মাত্র 20%। সো ব্রেড অ্যান্ড কোলা ক্যান্সেল আউট হয়ে যাবে। তারপরে এই যে বিয়ার অ্যান্ড কোলা, এটাও 20%। সো এটা আমরা প্রুন করে দেব। তাহলে আমাদের এই ফ্রিকুয়েন্ট 2 আইটেম সেট বা F2 কী হবে? সবগুলো কম্বিনেশনে আমরা লিখবো, জাস্ট এই ব্রেড অ্যান্ড কোলার কম্বিনেশনটা আমরা লিখবো না, অ্যান্ড বিয়ার অ্যান্ড কোলার কম্বিনেশনটা আমরা লিখবো না। সো আমাদের ফ্রিকুয়েন্ট 2 আইটেম সেট হয়ে গেল। এবার হচ্ছে দেখেন, এবার হচ্ছে আমাদের যে 3 নাম্বারটা আবার করা লাগবে আর কি। সো দেখেন 3 নাম্বারটা আমরা করি। 3 নাম্বারটা কী আসবে? এখন তো আবার তাহলে কম্বিনেশন করে ব্রেড অ্যান্ড মিল্ক, এটা তো ছিলই। সো ব্রেড অ্যান্ড মিল্কের সাথে হচ্ছে এখন আমরা ডায়াপার নেব। কেন? কজ ব্রেড মিল্ক ব্রেড ডায়াপার নেওয়ার তো কোনো মান হয় না, ব্রেড তো একবার আসেই। সো ব্রেড মিল্কের সাথে আপনি কম্বিনেশন করলেন কি, এর পরেরটা কম্বিনেশন করানো লাগবে। সো ব্রেড মিল্ক অ্যান্ড ডায়াপার, এই যে একটা গেল। এরপরে ব্রেড মিল্ক অ্যান্ড বিয়ার, ব্রেড মিল্ক ব্রেড বিয়ার এমনি কিন্তু লিখবেন না, মানে একই জিনিস বারবার লেখার দরকার নাই। তারপর হচ্ছে আবার এই যে ব্রেড মিল্ক, তারপরে ডায়াপার্স, এই যে হ্যাঁ ব্রেড মিল্ক অ্যান্ড তারপরে হচ্ছে ডায়াপার্স, এমনি হইতেছে যাবে। সো আপনি ওই কম্বিনেশনগুলো পড়া হচ্ছে যে আপনি যে এখানে আবার মানে কাউন্ট আপ লিখে নেবেন আর কি। হ্যাঁ, সো লিখবেন, বাট মেক শিওর যে রিপিট করবেন না। দেখেন আমি কিন্তু বলার সময় অলরেডি রিপিট করে ফেলছি একবার। আমি প্রথমে বললাম কি ব্রেড মিল্ক অ্যান্ড ডায়াপার, হ্যাঁ এখানে লেখা আছে এটা। এরপরে আমি আবার ব্রেড মিল্ক বিয়ার এটা বললাম, আর তারপরে আমি আবার দেখেন কি বলছি, আমি বলছিলাম কি ব্রেড নিব, মিল্ক নিব, ডায়াপার নিব। সো যেটা কিন্তু অলরেডি লেখাই আছে এই জায়গায়। সো একই জিনিস মানে একই জিনিস বারবার রিপিট করবেন না আর কি।
সো রিপিট না করে পরে আপনি হইতেছে যে কি অল্প সংখ্যক কম্বিনেশনটা পাবেন। সো এরপর আবার সিমিলারলি আপনি সাপোর্ট কাউন্ট করেন, দেখেন ব্রেড মিল্ক ডায়াপার্স ডেটা সেট কয়বার আসছে। ব্রেড মিল্ক ডায়াপার্স ওই ব্রেড মিল্ক ডায়াপার্স এই 2বার আসছে। সো এই যে এখানে আমরা 2 লিখছি। সো 2 ডিভাইডেড বাই 5 করলে কত হয় 40%। একইভাবে হইতেছে আপনি অন্যান্য কম্বিনেশনগুলো ডেটা সেটে দেখবেন কয়বার আসছে। যেমন ব্রেড মিল্ক অ্যান্ড বেয়ার এটা কয়বার আসছে। ব্রেড মিল্ক বেয়ার এটা তো একবার আসার কথা না। ব্রেড মিল্ক অ্যান্ড বেয়ার হ্যাঁ ব্রেড মিল্ক একবারই তো লিখছি, সরি। সো যাই হোক, সো এই যে এমনি আমরা সব সাপোর্টগুলো কাউন্ট করলাম, করার পর আবার দেখেন এই যে আবার এখানে হচ্ছে 20% চলে আসছে। আমাদের সাপোর্ট নেওয়ার কথা কত? হ্যাঁ মিনিমাম সাপোর্ট হইতেছে আমরা 40%-এ দিব আর কি। সো এই যে দেখেন সবগুলো হইতেছে কি 40%। সো এর মধ্যে আবার মানে 2টা আছে, 2টা কম্বিনেশন আছে মাত্র 20%, যেটা 40%-এর কম, সেগুলোকে আমরা প্রুন আউট করে ফেলবো। তাহলে আমাদের F3 কী আসতেছে বা ফ্রিকোয়েন্ট 3 আইটেম সেট কী আসতেছে? এই যেগুলো আমরা প্রুন আউট করছি বাদ বাকি যেসব কম্বিনেশন সেগুলো, যেমন ব্রেড মিল্ক ডায়াপার, তারপরে ব্রেড ডায়াপার্স বিয়ার, তারপরে মিল্ক ডায়াপার্স অ্যান্ড বিয়ার, এগুলো হচ্ছে আমাদের কম্বিনেশন। হ্যাঁ এবার একটা জিনিস দেখেন, আপনি যদি আরও যদি কম্বিনেশন করতে চান, এখানে কিন্তু দেখেন মিনিমাম সাপোর্ট কিন্তু 40 আমরা পৌঁছায় গেছি। সো এখান থেকে বোঝা চাইতেছে আপনি যদি আবার করেন কোনো লাভ নেই আর কি, সাপোর্ট তখন আরও কমে যাবে, সো ইভেনচুয়ালি লাভ হবে না। অন্যভাবে কেমন বুঝতে পারেন, লেটস আপনি অ্যাটেম্প্ট করলেন, হ্যাঁ যে আপনি 4 আইটেমসেরও দেখবেন যে কী হয়। আপনি যখন কম্বিনেশন করার চেষ্টা করবেন তখন দেখবেন যে কি এই একটা সেটের মধ্যেই সবগুলো চলে আসতেছে, আর কোনো ইউনিক সেট আর হইতেছে না। যেমন লেটস প্রথমটা কী হবে, ব্রেড মিল্ক ডায়াপার তো আছেই, তো এটার সাথে কী যাবে, এটার সাথে যাবে হচ্ছে কি বিয়ার। সের পরেরটা তাহলে কী হবে, ব্রেড মিল্ক ডায়াপার আছে রাইট, আবার এখানে মিল্ক ডায়াপার আবার বিয়ার, সো আবার বিয়ারই চলে আসতেছে। সো তখন দেখবেন যে কি একই জিনিস বারবার চলে আসতেছে, সো যেটার দরকার নাই। সো তাহলে ইভেনচুয়ালি ফাইনালি জাস্ট এটাই থাকতেছে, বাট নট নেসেসারি। একটা সেটের মধ্যে যদি সব চলে আসে তার মানে সাপোর্ট হইতেছে আমাদের মিনিমামের থেকে কমে যাবে। সো ক্রস আউট করে দিলাম, সেটা আমাদের লাগবে না আর কি, মানে এটা এক্সামে দেখানো লাগবে না অ্যাকচুয়ালি, বাট এই যে আপনি বোঝার জন্য রাফ করে নিতে পারেন। সো আমাদের F3 হইতে সেট আসতেছে। তাইলে এখন আমাদের রুল জেনারেশন করতে হবে আর কি। এতক্ষণ হইতেছে আমরা জাস্ট প্রুন আউট করলাম কোনগুলো নেসেসারি কোনগুলো নেসেসারি না। সো প্রুন আউট করতে করতে আমরা হইতেছে যে এখানে এসে পৌঁছাইছি। এখন হইতেছে আমাদের রুল জেনারেশন করা লাগবে আর কি। সো এটার রুল জেনারেশনকে অনেকগুলো রুলই কিন্তু জেনারেট করা যায়, আমি জাস্ট 2টা জেনারেট করে রাখছি। যেমন দেখেন, যেমন হচ্ছে ব্রেড মিল্ক অ্যান্ড ডায়াপার। হ্যাঁ সো একটা মানুষ যদি ব্রেড অ্যান্ড মিল্ক কিনে তাহলে তার ডায়াপার কেনার চান্সেসটা কী হবে? সো এটার হচ্ছে ফর্মুলা দেওয়া আছে, সাপোর্টের ফর্মুলা উপরে লিখে আসছিলাম আর কি। সো এখানে যেটা আছে ওইগুলো তো থাকবেই, মানে সবগুলো মিলা হইতেছে একটা থাকবেই। এর আমরা হইতেছে ব্রেড মিল্ক থেকে ডায়াপারের প্রবাবিলিটি কাউন্ট করবো, তো সো সাপোর্ট অফ ব্রেড মিল্ক অ্যান্ড ডায়াপার সবই যাবে। এই যে সাপোর্ট অফ ব্রেড মিল্ক অ্যান্ড ডায়াপার সবই যাবে। এরপরে নিচে যাবে কি, সেটা হইতেছে এক্স। এবার আমরা ফর্মুলাটা দেখে আসি। এই যে নাম্বার অফ ট্রানজ্যাকশনস কন্টেইনিং এক্স অ্যান্ড ওয়াই, তারপরে টোটাল আছে সাপোর্ট এটা দেওয়া। কনফিডেন্স বের করতেছিলাম আমরা রাইট। হ্যাঁ সেই যে কনফিডেন্স যখন আমরা বের করবো তখন কি থেকে সাপোর্ট অফ এক্স অ্যান্ড ওয়াই বোথ, মানে লেটস সে ব্রেড মিল্ক ডায়াপার আছে, তাহলে আপনি সাপোর্ট অফ ব্রেড মিল্ক অ্যান্ড ডায়াপার দুইটাই যাবে, অর্থাৎ ব্রেড অ্যান্ড মিল্ক হইতেছে এক্সের মধ্যে যাবে, ডায়াপার যাবে হইতেছে ওয়াইয়ের মধ্যে। আর আপনি যদি লেটস সে জাস্ট ব্রেড অ্যান্ড মিল্কের হচ্ছে কনফিডেন্স যদি ক্যালকুলেট করতে চান তাহলে কি ব্রেড যাবে হচ্ছে এক্সে, ডায়াপার যাবে হইতেছে ওয়াই। ওই আপনি জাস্ট সিম্পল। সো মধ্যে কথা যখন যতগুলাই থাকুক 5টা আইটেমও যদি থাকে তাহলে প্রথম 4টা আইটেম যাবে হইতেছে এক্স আর লাস্টেরটা যাবে হইতেছে ওয়াইতে। সো এমনি হইতেছে আমরা কনফিডেন্স ক্যালকুলেট করি। সো আমরা যদি কনফিডেন্সটা ক্যালকুলেট করে হচ্ছে কি, হ্যাঁ সো ব্রেড মিল্ক একটা কাস্টমার যদি ব্রেড অ্যান্ড মিল্কও কিনে তাহলে সে ডায়াপার কিনবে, সেটার প্রবাবিলিটি কত আসতেছে। সো সাপোর্ট অফ ব্রেড মিল্ক ডায়াপার অল টুগেদার ডিভাইডেড বাই এক্স, এখানে এক্স কি সাপোর্ট অফ ব্রেড অ্যান্ড মিল্ক। সো এখন দেখি সাপোর্ট অফ ব্রেড মিল্ক অ্যান্ড ডায়াপার্স আমাদের কত আসছিল। ব্রেড মিল্ক ডায়াপারের সাপোর্ট এখানে আসছে 40%, বা মানে 40% মানে কি আর কি, সাপোর্ট কাউন্ট হচ্ছে 2 আসছে আর কি। আর এরপরে ব্রেড অ্যান্ড মিল্কের সাপোর্ট কত আসছে, ব্রেড অ্যান্ড মিল্কের সাপোর্ট আমরা করে দেখছিলাম, এই যে ব্রেড অ্যান্ড মিল্কের সাপোর্ট কত, এটা হচ্ছে 3। সো 2/3 করলে কত আসবে, ইভেনচুয়ালি হচ্ছে 0.67 বা 66.7%। সো এটাই হচ্ছে একটা রুল। তাহলে এটার ইন্টারপ্রিটেশন কী হইলো, যে কি যে যেই সব কাস্টমাররা হইতেছে ব্রেড অ্যান্ড মিল্ক কিনে, মানে 66.7% চান্স আছে যে ওটা ডায়াপারও কিনবে।
আর এইটা হইতেছে 40% ট্রানজ্যাকশন হয়, মানে 40% কাস্টমার এই যে এই বিহেভিয়ারটা শো করছে আমাদের। এই 40%-এর বিষয়টা আমরা কোত্থেকে দেখলাম? এই যে এখান থেকে দেখছি ব্রেড মিল্ক ডায়াপারের আমাদের সাপোর্ট কত 40% না? সো ওইটাই হচ্ছে আমরা এখানে 40% লিখে দিচ্ছি। সো এখান থেকে কিন্তু আমরা আসলে অনেকগুলো রুল জেনারেট করতে পারি, মানে কোশ্চেনে কী কী জেনারেট করতে হলো আপনারা অনলাইন জেনারেট করে দেবেন। সো আমি এখানে জাস্ট 2টা রুল জেনারেট করে দেখাইছি। আর একটা কী দেখাইছি সেটা হচ্ছে ব্রেড ডায়াপার্স অ্যান্ড মিল্ক। হ্যাঁ, সো লেটস সে একটা কাস্টমার যদি আপনার ব্রেড অ্যান্ড ডায়াপার দুটাই কিনছে, তার মিল্ক কেনার পসিবিলিটি কত? তাহলে এই যে আবার সাপোর্ট অফ ব্রেড ডায়াপার্স মিল্ক সব ডিভাইডেড বাই জাস্ট ব্রেড অ্যান্ড ডায়াপার্স। সো ব্রেড ডায়াপার্স অ্যান্ড মিল্কের হচ্ছে আমাদের সাপোর্ট কত ছিল? ব্রেড ডায়াপার্স মিল্কের হচ্ছে ছিল 2, সেখানে আমরা 2 লিখছি। আর ব্রেড অ্যান্ড ডায়াপার্সের সাপোর্ট কত? ব্রেড অ্যান্ড ডায়াপার্সের সাপোর্ট কাউন্ট ছিল হচ্ছে কি 3। সো এই যে আমরা এখানে 3 হইতেছে কাউন্ট করে ফেললাম। এখন আপনি যদি চান তাহলে আপনি মনে করেন যে কি জাস্ট ব্রেড অ্যান্ড মিল্কেরটা হইতেছে হয়তো মানে ক্যালকুলেট করতে পারবেন আর কি, জিনিসটা লেখা এত প্যারা। সো লেটস আপনি ব্রেড অ্যান্ড মিল্কেরটা হইতেছে ক্যালকুলেট করবেন। সো তাহলে এই জিনিসটা কেমনে যাবে? সো আপনি যদি এটা যে সাপোর্ট দিবেন, এই সাপোর্টের মধ্যে ব্রেড অ্যান্ড মিল্ক দুটাই আসবে। এখানে দুইটাই যাবে আর নিচে যাবে হচ্ছে জাস্ট এই যে সাপোর্ট অফ ব্রেড। সেটা করে তো যথেষ্ট তত। তো সাপোর্ট অফ ব্রেড অ্যান্ড মিল্ক হচ্ছে আমাদের কত ছিল? সাপোর্ট অফ ব্রেড অফ মিল্ক হচ্ছে ছিল হচ্ছে 3 ছিল। আর আমাদের তাহলে হচ্ছে শুধু ব্রেডের কত? শুধু ব্রেডের হচ্ছে 4। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 3/4। সেখানে করলে আমাদের অ্যান্সার আসতেছে 3/4। সেইতেছে গেল। এখান থেকে অনেক রুল হইতেছে জেনারেট করা যায়। সো এখানে আমরা জাস্ট 2টা জেনারেট করে দেখাইছি। আর কিছু হয়তো বাদ দিয়ে রেখেছিলাম, মানে প্রায়োরিটি অ্যালগোরিদম। সো ফাইন ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যালগোরিদমটা লাগবে না, বাট তারপর আপনি চাইলে গুগল করে একটু দেখতে পারেন যে প্রায়োরিটি অ্যালগোরিদমের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কী কী, ইনকেস কোশ্চেনে দিয়ে দেয়। তারপরে একইভাবে সাপোর্ট অ্যান্ড কনফিডেন্সের ডিফারেন্স, মানে ডিফিনেশন তো দেওয়াই আছে বা ফর্মুলা দেওয়া আছে, এরাও দেখে যাইতে পারেন আর কি। সো এটাই ভিডিও পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।